উঠতে পারে না। নমস্কার, কেমন আছেন সবাই? নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো আমি মাসিমণির বিয়ে উপলক্ষে মামার বাড়ি এসেছি। তো আজকে আমি আমার মামার বাড়িটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। এই যে ফার্স্টে কিন্তু আমি আসলাম আমার মামার বাড়ির সবজি খেতে। তো আপনারা একটু সবজি ক্ষেতটা দেখেন, আমি ঘুরে ঘুরে দেখাই। এই যে আমার মামার বাড়ি কিন্তু নারকেল গাছটা অনেক বেশি। তো বাড়ির চারপাশ দিয়েই নারকেল গাছ লাগানো, তার সবজিও লাগানো আছে। আমরা তো খুলনাতে থাকি, তো মামার বাড়িতে তো অনেক সবজি চাষ করা হয়। তো মামারা কিন্তু মাঝে মাঝে খুলনাতে আমাদের জন্য সবজি পাঠায়। তো মামাদের ক্ষেতটা তো অনেক বড়, আর সব ধরনের সবজি তো চাষ করে, এজন্য সব কিছুই আমাদের জন্য পাঠায়। তো দেখেন, ঝালের চারা লাগানো হয়েছে, তারপরে বেগুন, পেঁয়াজ, তো অনেক কিছু লাগানো হয়েছে। এই যে এগুলো কিন্তু এই যে বেগুন গাছের চারা, তো গাছগুলো সবে লাগানো হয়েছে। তো এখন বেগুন হতে কিন্তু বেশ কিছুটা সময় লেগে যাবে। আর এগুলো কিন্তু ঝালের চারা, এই যে দেখেন। আর এপাশে কিন্তু পেঁয়াজ লাগানো হয়েছে। তো এর ভিতরে আবার লাল শাকের চারাও আছে। তো পেঁয়াজের ভিতরে ভিতরে লাল শাকও লাগানো আছে। তো এই যে নেট দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন, এই পর্যন্তই কিন্তু মামাদের জমির সীমানা। তো মামাদের ক্ষেত কিন্তু অনেক বড়। এই যে চারিপাশটা একটু দেখেন, নারকেল গাছটাই বেশি। এদের সাথে কিন্তু আমার মামাতো ভাই এবং বোনেরা আছে। তো আমরা তিনজন মিলেই আসছি খেতে। তো এটা আমার মেজো মামার ছেলে নিহন, আর এটা আমার বড় মামার মেয়ে নিবেদিতা। তো আমরা তিন ভাই বোন এখন ক্ষেত পরিদর্শন করতে আসছি। তো এই যে এখানে কিন্তু এগুলো ওলকপির চারা লাগানো হয়েছে, সাথে লাল শাকও আছে। আর এই যে এখানে দেখেন কালো কচু শাক আছে। তো এই যে কালো কচু শাকগুলো কিন্তু আমাদের ওখানে মাঝে মাঝে পাঠায়। আর কচু শাক কিন্তু খুবই টেস্টি, আর আমার ব্যক্তিগতভাবে তো খুবই ভালো লাগে খেতে। তো এই যে এপাশে কিন্তু একটা ছোট্ট পুকুর আছে। তো যখন এই খেতে সবজি লাগানো হয়, তখন এখান থেকেই জল নিয়ে খেতে দেওয়া হয়। তো এপাশে একটা তাল গাছ আছে, পেয়ারা গাছ। আর এই যে ফলটা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার মামার বাড়ির দিকে অম্বল মধু বলে। তো এগুলো আচার করে খাওয়া যায়, টক করে খাওয়া যায়। তো আপনাদের এলাকায় কি বলে আপনারা সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। অম্বল মধু গাছ মনে হয় এই পাশে অনেক সুন্দর। এই যে এখানে কিন্তু অনেকগুলো অম্বল মধু গাছ আছে, দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও তার থেকে বেশি টেস্টি। এগুলো আচার করে খেতে হয়, আচার করে খেলে বেশি ভালো লাগে। তো এইগুলো কিন্তু এখনো পেকে পারেনি, এই যে সাদা হয়ে আছে, যখন পেকে যাবে তখন লাল হয়ে যাবে। আর এর ফুলগুলো দেখতে কিন্তু একেবারে পুরো ঢেঁড়স ফুলের মতো। এর ফুলগুলো দেখতে কিন্তু ঢেঁড়স ফুলের মতো। এগুলো এখনো কাঁচা আছে, আর এগুলো পেকে গেছে। এই যে গাছে কিন্তু ডাব হয়েছে, নারকেল হয়ে গেছে অনেক গাছে। তো এখন গাছগুলো তো অনেক লম্বা, তো আমার পক্ষে তো ওটা সম্ভব না।
তো মামা তো ভাইদেরকে বলছি একটু ডাব পেড়ে খাওয়াতে, তো দেখি এখন ওরা যদি পেড়ে দেয় তাহলে সবাই মিলে খাবো। আচ্ছা কারো বল না ডাব পেড়ে দিতে। হ্যাঁ বলবো, নীরব হচ্ছে পুকুরে গেছে, তো নীরব আসুক, আসলে ও গাছে উঠবে না, ও ছাড়া আর কেউ গাছে উঠতে পারে না, তো এই জন্য ওই গাছে ছোট আছে ওই গাছ থেকে উঠিয়ে দেবো। আচ্ছা, তো এগুলো কসুরমুখী না ওল? এখানে ওলের চারা রাখা আছে। এই যে এইগুলো কিন্তু ওলের চারা রাখা আছে, এখানে ওল আবার লাগানো হবে। ওলের মুখ, এগুলো ওলের মুখী। আর এই ঝাল গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে, তোলা হয়নি। এই ঝাল গাছগুলো কিন্তু বড় হয়ে গেছে। এই যে দেখেন এইগুলো কিন্তু বড় বড় কচু, এগুলো কি কচু বলে সেটা আমি ঠিক জানি না, মান কচু সম্ভবত, তো আমি ভালোভাবে জানি না, আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন। এই যে আমার মামার বাড়ি, দেখেন মামার বাড়ির উঠানটাও কিন্তু অনেক বড়। মামা স্নান করে এই আমার দিদা, তো আমার মেজো মামার মেয়ে নিধি, আর ওটা তো কাব্য, আপনারা তো কাব্যকে সবাই চেনেন। তো আমরা সবাই বিয়েতে বাড়িতে আসছি। ক্যামেরা ওদিক এই হাঁসগুলো কার? এ হচ্ছে আমার বড় মামার ছেলে নীরব। তা নীরব এখন আমাদেরকে ডাব পেড়ে খাওয়াবে। নীরব গাছে উঠবে। আরে আছে হ্যাঁ নিচে একটা, তো গাছ থেকে কিন্তু 5টা নারকেল পাড়া হয়েছে, তো সব একটা ক্ষেতের ভিতরে ফেলছি। তো দেখেন নারকেলগুলো কি বড়। আর মামার বাড়ি মানেই তো একটা অন্যরকম আনন্দ, মামার বাড়ি আসলে ভাই বোনেরা সবাই একসাথে মজা হই হুল্লোড়, খুব সুন্দর একটা সময় কাটে মামার বাড়িতে আসলে। তো নারকেল আরগুলো কই? আর এপাশে কিন্তু মামাদের ধান ক্ষেত, তো এই ধানগুলো কিন্তু আমার মামাদের লাগানো না, আমার আরেকটা মামাদের ধান ক্ষেত। তো আমি মামাদের ধান ক্ষেত আপনাদেরকে দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে। একটা নারকেল প্রচুর ভার, যেমন বড় সেরকম ভার। নারকেলগুলো এখন কাটা লাগবে, আমার দ্বারা এই কি কাটা হবে? তো 5টা নারকেল থেকে একটা কেটে কমপ্লিট করলাম। তো নারকেলে কিন্তু অনেক জল, তখন জলগুলো ঢেলে নেব। এই যে দেখেন একটা নারকেল থেকে কতটা জল হয়েছে। খাবি রে? খাই তোমরা খাই না? হ্যাঁ আমাকে নিজের একটু ডাকা। দুটো ছবি দিয়ে লিখলাম যে অনেক মিষ্টি, অনেক মিষ্টি।
নারকেলের জল কি মিষ্টি হবে? অবশ্যই। বাবা কি নারকেল কিন্তু খুবই টেস্টি, মিষ্টি। এই যে দেখেন নারকেল কিন্তু দেখতে অনেক বড় বড়, কিন্তু নারকেলের ভিতরে কিন্তু তেমন শ্বাস হয়ে পারেনি, এর থেকে আরো অনেক বড় হবে। তো বড় দেখেই পারছিলাম, তো আমি তো আর জানতাম না যে এই নারকেলগুলো আরো অনেক বড় হয়, তো এর ভিতরে তেমন শ্বাস হয়নি। তো যা হয়েছে এই আমরা সবাই মিলে খাবো। তো 5টা নারকেল পারছিলাম, তো সবাই মিলে কিন্তু এই যে 5টা নারকেল কেটে খাওয়া হয়ে গেছে। তো সবাই একসাথে খেলাম, অনেক মজা করলাম। তো এই যে কোনো অনুষ্ঠান ছাড়া তো সবাই এরকম এক জায়গায় হতে পারিনি, তো এরকম একটা অনুষ্ঠানে যদি আমরা আসি তাহলে এরকমই মজা হয়। তো আজকের মতো এ পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।